আজকে ৯ মে একেবারে ব্রিগেডের ময়দানে যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বিজেপির, তা কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে এবং ব্রিগেডের মাঠে কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এই ব্রিগেডের মাঠে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবার চলে যাবো একবার তাদের কাছে যারা এই অনুষ্ঠানে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের যে লক্ষ্য, তাদের লক্ষ্য একটাই, বাংলার উন্নয়ন হবে, বাংলা হবে সুন্দর। একেবারে চলুন তাদের কাছে সাধারণ মানুষকে তারা কি বলছে দেখে নেবো, চলুন। এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সঙ্গে একেবারে সাধারণ মানুষ যারা কিন্তু আজকে এখানে সমাগম করেছিল ব্রিগেডের ময়দানে। চলুন কথা বলে দেখিনি তারা কি বলছেন। কি বলবেন, এই যে আজকে শপথ গ্রহণ পর্ব মিটলো, কি বলবেন, কতটা খুশি আপনারা? আমরা তো খুশি তো ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ দীর্ঘদিনের লড়াই আমাদের। আমরা আজ এই দিনটা দেখতে চেয়েছিলাম, তো আমরা 4 তারিখেই খুশিতে কেঁদে ফেলেছিলাম, আর তার সমাপ্তি করলাম আজ আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এটা পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের বাংলা। ওনার স্বপ্ন পূরণ হলো। মাননীয় শ্রমিকদা ও শুভেন্দুদার হাত ধরে নবজাগরণ ঘটল পশ্চিমবঙ্গে। সুশাসন পাবে, সুশাসন ঠিক থাকলে সর্বদিকে উন্নতি হবে। এত বছর লড়াই করে আজকে যে আমরা এসছি, আমরা জিতেছি, আজকে হরিপদ মুখার্জি যে ৭৫ বছর দীর্ঘ এই বিজেপিকে আনতে পেরেছি, এটা আমরা খুব খুশি। আমরা যে নারী, আমরা যে স্বাধীনতাটা পাইনি, আজকে দিদির আমলে আমরা যে অত্যাচারিত হয়েছি, এই অভয়া এত অত্যাচারিত হয়েছে, সেই স্বাধীন সেই বিচারটা অভয়ার মা পাবে। যাতে আমরা চাই যে যারা এটা করেছে তারা যেন এখন এই অভয়ার বিচারটা পাক। শুভেন্দুদার কাছে আমাদের একটাই বক্তব্য, অন্নপূর্ণা ভান্ডার অবশ্যই অনেক খুশি। আমাদের টাকাটা কোনো ব্যাপার না, আমাদের ব্যাপারটা হচ্ছে নারীরা যাতে সেফ থাকে, নারীরা যাতে ভালোভাবে কাজ করতে পারে, নারীরা যাতে এত চাকরি আমাদের। খুশি আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু? খুবই খুশি। আজ থেকে একটা নতুন যুগের সূচনা হলো, একটা নতুন যুগের, মানে শিক্ষা, শিল্প সব কিছুতেই আমরা এরপর আমরা উন্নয়ন দেখব। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী যে প্রায় 16 বছর, প্রায় 10 বছর কি 16 বছর কোনো রকমভাবে এসএসসি দেয়নি। 16তে যদিও এসএসসি একটা নিয়েছিল, সেটা পুরোটাই আবার বাতিল করলো। এরপর আবার নতুনভাবে আবার প্রাইমারি টেট হবে, এসএলএসটি হবে নতুনভাবে। আর শিল্পে তো আসবে এক নবযুগ আসবে। কি মনে হচ্ছে নতুন যে সরকার গড়লো কতটা কাজ করবে আমাদের রাজ্যে? এই নতুন সরকার যা হলো, এখন যা 34 বছর বানফান করলো, 15 বছর টিএমসি করলো, আমরা চাইছি এটা লাইফ টাইম হয়, এইটা লাইফ টাইম চলে। এখন বিধান এটা বিজেপি আমাদের ভারতীয় জনতা পার্টি লাইফ টাইম পুরো হিন্দুস্তান থাকবে। এখন খুশি আপনারা শুভেন্দু অধিকারীকে পেয়ে? সুমন্দদেব প্রিয় তো আমরা মনে হচ্ছে আজকে আমরা ঈদ করেছি ঘরে, আজকে আমার ঘরে ঈদ হয়েছে, ঈদ ঈদ। যা শুনলাম আমরা তাদের বুঝতে পারলাম তাদের দাবি অনুযায়ী কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা অনেকটাই খুশি নতুন সরকার গড়ার ফলে, এবং মুখ্যমন্ত্রীকে পেয়ে তারা কিন্তু খুবই খুশি। নতুন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে পেয়ে কিন্তু তারা ভীষণ খুশি, এমনটাই তাদের দাবি। তারা চায় যে সোনার বাংলা হোক এবং নতুন যে সরকার গড়লো সেখানে কিন্তু সত্যিকারেরই কাজ হবে, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষরা, এমনটাই জানতে পারছি আমরা। এবার দেখার বেলা সত্যি সত্যি আগামী 5 বছর ঠিক কতটা উন্নয়ন হয়, কতটা কাজ করে আমাদের নতুন সরকার। ক্যামেরার সঙ্গে সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।